সাকিব খানের কথা বলছেন তো আমি যখন মেগাস্টার বলি আমি সাকিব খানকে মিন করি। তো উনি যখন আমাদের দেশে একজন বড় সম্পদ আমি বলবো, তো সেদিক থেকে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই সাপোর্ট করবেন। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট সে করে অবশ্যই, এবং সে অনেকগুলো ব্যবসা সফল ছবি আমাদেরকে উপহার দিয়েছেন, এবং আমার মনে হয় যে আগের ছবিগুলোর চেয়ে, আগের সিনেমার চেয়ে এখন অনেক ইমপ্রুভ হচ্ছে, এবং ইন ফিউচার আমরা হয়তো অন্য যে দেশের, আমি যদি বলি হলিউড বলিউড, আমি এভাবে বলতে চাচ্ছি না, বাট আমরা একটা মানসম্মত স্থানে আমরা পৌঁছে যাব এবং সবাই চিনবে বাংলাদেশের সিনেমা, সবাই দেখবে। অ্যান্ড আমার মনে হয় যে এখানে সবাই আরো ভালোভাবে কাজ করবে। আই উইশ গুড ফর লাস্ট 1-1.5 বছরে কোন সিনেমাটা সাকিব খান আপনি সবচেয়ে প্রাণে ধরেছে এবং মনে মানে ভালো লেগেছে? গান, ট্রেইলার, প্রিয়তমা, রাহেন রাফি, তুফান? আমি প্রিয়তমাটা দেখেছি, প্রিয়তমাটা দেখেছি, এবং এই আমার যতটুকু মনে আছে যে শেষ পার্টের অভিনয়টা খুবই ভালো ছিল সাকিব খানের, এবং আমার মনে হচ্ছে যে মনে হয় নায়িকা ছিলেন কলকাতা, রাইট? তো এদের কেমিস্ট্রি অনেক অনেক ভালো ছিল। তবে আমার কাছে যেটা মনে হয় যে এখন যে আপকামিং সিনেমাগুলো হচ্ছে, হ্যাঁ, আপনি দরদের কথা বললেন, আমি এখনো দেখার আমার সুযোগ হয়নি, তো আই হোপ যদি ইন ফিউচার আমার সুযোগ হয় আই উইল ডেফিনেটলি গো টু সি দ্য সিনেমা। তো আমার কাছে মনে হয় যে হি ইজ এ গুড অ্যাক্টর। আপনি কি মনে হয় যে দিনে দিনে সাকিব খানের মানুষের তো উন্নত হচ্ছে, 24 বছর গিয়ে আস্তে আস্তে সাকিব খানের কি উন্নত হচ্ছে কিনা সব দিক থেকে? এবং আমরা দেখছি একটার পর একটা ছবি বাংলাদেশে দিচ্ছে, ইন্ডাস্ট্রিতে ভালো ভালো ছবিগুলি সে উপহার দিচ্ছে, এবং দরদ, এবং আমরা একটা দিচ্ছি আসতেছে সামনে বরবাদ, এই যে লুকিং, ড্রোন লুকিং, অনেক কিছু তামিল স্টাইলের ছবি আসতেছে, এবং এই জিনিসটা অনেকে মানতে পারে না, কেউ বলে নকল, কিন্তু আমরা জানি ইন্ডিয়াতে হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা মুভি করে, সেইখানে যদি বাংলাদেশে 40 কোটি 50 কোটি 100 কোটি ধরলাম, সেই টাকায় যদি সেই রকম সিনেমা দিতে হবে, তাহলে মানুষ কেন তাকে নিয়ে কাটবে? দেখুন, আপনি যে আমাকে প্রশ্নটা করলেন সেটার উত্তরটা পুরো আপনি দিয়েছেন। সেটা হলো যে আমি আপনার সুরেই সুর মেলাতে পারি, সেটা হলো যে ডেফিনেটলি পার্সোনালি গ্রোথের একটা ব্যাপার আছে যেটা দিনে দিনে মানুষের হয়, এবং আমি মনে করি যে উনি যেহেতু মেগাস্টার, তো উনি একদিনে হননি, উনি অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছেন। তো আমার মনে হয় যে আমি এতটুকুই বলবো, হি ডেভেলপড এ লট, বাট ওনার আরও ডেভেলপিংয়ের সময় আছে, উনি আরও ডেভেলপ করবেন, এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি দিনে দিনে অনেক দূর এগিয়েছে, এবং আমার মনে হয় যে নতুন প্রডিউসার যারা আছেন তারা অনেক ভালো করছেন, এবং ওনারা আরও ভালো করবেন। আমরা উই ক্যান অনলি হোপ যে আরও ভালো কিছু আসবে আমাদের সামনে। ঢাকা ক্যাপিটালস খেলার টিম সাকিব খান নিয়েছে, কেমন যে একজন সুপারস্টার বাংলাদেশের টিম কিনেছে, কেমন লাগছে? দেখুন, এটা তো নতুন কিছু না, আপনারা আইপিএলও দেখেছেন, বিভিন্ন সুপারস্টাররা শাহরুখ থেকে শুরু করে সবাই, হ্যাঁ, প্রত্যেকের একটা নিজস্ব টিম ওন করে তারা। তো আমার মনে হয় যে এই যে স্টারদের সাথে মেশা এবং নতুন নতুন আমি মনে করি যে খেলোয়াড়দের সুযোগ করে দেয়া, এবং এর মাধ্যমে অনেকেই বের হয়ে আসেন যারা ন্যাশনাল পর্যন্ত খেলেন, পরবর্তী সময় জাতীয় টিমে খেলেন। তো আমার কাছে মনে হয় যে সাকিব খানের এই যে একটা প্রত্যাবর্তন খেলার মাঠে, আমার মনে হয় যে ইট উইল বি গ্রেট। আপু, আপনি বাইরের কান্ট্রি বলছেন, শাহরুখ খান, সালমান খান, আরও অনেকে নিচ্ছে, তাদেরকে মানুষকে বাহুবা দিচ্ছে, হাতে তালি দিচ্ছে, ভালো করছে, কিন্তু যখনই সাকিব খান একটা টিম কিনছে, কালকে দেখলাম প্রথমে হারজিত আসিফ, প্রথমে সে বাংলাদেশের টিম কিনে আছে, মানুষ অনেক কানাঘাসা করে কথা বলছেন, বাংলাদেশ মানে কিনেছেন, কেন বাংলাদেশকে উৎসাহ করা উচিত, সেখানে কেন উৎসাহ না করে অন্য কিছু করছে? দেখুন, আমি বারবার একটা কথাই যেটা বলি যে মানুষ 90% যদি আপনাকে ভালোবাসে, 10% ইউ হ্যাভ টু টেক দ্য ক্রিটিসিজম, হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যে নেতিবাচক দিকটাও আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, ইতিবাচক হচ্ছে। তো সেই দিক থেকে আমাদের মন মানসিকতা, আমাদেরও আসলে চিন্তার ধরনটা চেঞ্জ হবে। তো আমার মনে হয় যে যেহেতু প্রথম আস্তে আস্তে জিনিসগুলো আরও চেঞ্জ হবে, সবাই সাদরে গ্রহণ করবে জিনিস। যেহেতু সে প্রথম একটা টিম কিনছে, এক লাফে তো মানুষ গাছ উঠতে পারে না, এই বিষয়টা কি বলবেন মানুষের উদ্দেশ্যে, যে সে তো সুপারস্টার একটা টিম কিনেছে, আস্তে আস্তে সে বুঝবে, সে তো খেলা কখনো ছবি থেকে আস্তে আস্তে এই বিষয়টা আছে মানুষের ধারণাটা একটু, আপনি এই বিষয়টা কি বলেন যে আসলে মানুষ কেন একজন বাংলাদেশি মানুষকে উৎসাহ করবে, যেহেতু বাংলাদেশের সুপারস্টার টিম কিনেছে, সেখানে মানুষের বাহুবা করা উচিত কি? আমি সবাইকে বলতে পারি যে আপনারা সবাই সাপোর্ট করবেন। তিনি আমাদের বাংলাদেশের একজন স্টার, এবং সাকিব খানের কথা বলছেন তো আমি যখন মেগাস্টার বলি আমি সাকিব খানকে মিন করি, তো উনি যখন আমাদের দেশে একজন বড় সম্পদ আমি বলবো, তো সেদিক থেকে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই সাপোর্ট করবেন, যেহেতু তার একটা নতুন ভেঞ্চার,
হ্যাঁ, এটা একটা নতুন ভেঞ্চার। সে যেহেতু একটা নতুন প্ল্যাটফর্মে এসছে, একটা খেলা বিপিএল এর মতো একটা প্রেস্টিজিয়াস একটা প্ল্যাটফর্মে এসেছে, এবং আমি সবাইকে ওয়েলকাম করবো। ইউ সাপোর্ট ইউর স্টার আ লট। আসলে কি, আমি যখন আমার দেশের একজন স্টারকে সাপোর্ট করবো, দ্যাট মিনস আই সাপোর্ট মাই কান্ট্রি, হোল কান্ট্রি। ওকে, তো আমার কাছে মনে হয় যে আই জাস্ট ক্যান ওয়েলকাম এভরিওয়ান। প্লিজ সাপোর্ট মিস্টার সাকিব খান, অ্যান্ড প্লিজ ডু ওয়াচিং বিপিএল his team, and to support his team, and I hope good luck and best of luck for Sakib Khan.